আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার জীবনে একটি ঘটনা ঘটে গেছে, যেটা সিনেমাকে হার মানাবে। এটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি করুণ কাহিনী। আজকে ভাবতেছি যে ঘটে যাওয়ার করুণ কাহিনীটা আজকে আপনাদেরকে শোনাবো, কারণ আমি চাই না আপনাদের জীবনে এরকম ঘটনাটা ঘটুক। আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন আমার হাজব্যান্ড আমাদের সুখের জন্য বিদেশে বাড়ি চলে যায়, এবং আমাদের দেশে তার আপনজন বলতে কেউ নেই। তার বাবা মার ঘরে সে একাই একলা সন্তান, আত্মীয় স্বজন কেউ নাই। পরে আমাদের সুখের জন্য সে বিদেশে প্রবাসে যায়। তো বিদেশে যেতে যেতে 10 বছর কাটায় ফেলে। 10 বছর পর্যন্ত মোটামুটি কিছু খরচপাতি দিত, যেটা দিয়ে আমি সংসার চালাতাম। আর প্রতিনিয়ত আমার ছেলের সাথে আমার সাথে কথা বলতো ফোনে। এভাবেই চলতে লাগলো আমাদের জীবন। তো হঠাৎ করে ফোনে কথা বলাটা একটু বন্ধ করে দিল। পরে আমার হাজব্যান্ডকে আমি বললাম, তুমি ফোনে কথা বলা বন্ধ করে দিছো কেন? কয়, আমার তো কাজের খুব চাপ। তো আমি বললাম, 10 বছর হয়েছে, ছেলেটাকে 2 বছর বয়সে থুয়ে গেছো, এখন তো তুমি বাড়িতে আসবা না আর কত? তুমি বিদেশে গেলে মানুষে কত ইনকাম করে, আর তুমি তো ঠিকমতো আমাদের খাওয়া খরচের টাকারও দিতে পারতেছো না। আমারও একটা ইনকাম করা লাগে আর কি, তোমার অল্প কিছু টাকা দিয়ে আমাদের সংসারটা তো হয় না। পরে আমারে বলে, আমি তো অবৈধ পথে কামাইতে পারি না, অবৈধ পথে যদি কামাইতে পারতাম তাহলে তোমারে বেশি বেশি করে টাকা দিতাম। আমি তো সৎ পথে কামাই দেখা তোমার অল্প অল্প করে টাকা দিই। আর আমার এখন বিরক্ত করো না, আমি পরের কাজ করি, আমি তো প্রতিদিন তোমার সাথে কথা বলতে পারবো না। এইভাবে এক কথা দুই কথা বলে আমারে কাটায় দেয়। তারপরে একদিন ওর বন্ধুর কাছ থেকে আমি জানতে পারি যে তার ওই দেশের একটা বিদেশি মেয়েকে বিয়ে করে ওই দেশে জীবনযাপন করতেছে। ওই দেশে স্থানীয় মেয়েকে জীবনযাপন করে ওখানে থাকবে, বাংলাদেশে কখনো আসবে না। তারপর আমার খুব কষ্ট লাগলো, যাকে ভালোবেসে বিয়ে করলাম সে টাকার লোভে আমাকে আর আমার বাচ্চাকে বাদ দিয়ে দিল। ঠিক আছে, কষ্ট হইল হোক, আমার ছেলেটার জন্য আমি সব করব, নিজের সুখ ত্যাগ করে আমার ছেলেটাকে আমি মানুষ করব। তো এইভাবে দেখতে দেখতে 20 বছর বয়স ছেলের হয়ে গেল, 20 বছর 21 বছর বয়স হয়ে গেল। ছেলেটা ভালো একটা স্টুডেন্ট, ভালো কলেজে লেখাপড়া শিখে, এবং তার লেখাপড়া খরচ চালানোর জন্য আমি বাড়িতে বসে সেলাইয়ের কাজ করি। বিভিন্ন লোকেদের কাছ থেকে আমি সেলাই করার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসি, এগুলি বা কিছু ব্যাগ নিয়ে আসি, এগুলি বাসায় বসে বসে আমি সেলাই করে দিই। তার বিনিময়ে আমার কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে মোটামুটিভাবে চলতে পারি। তো আমার কষ্ট হলো, আমি আমার ছেলেকে বুঝতে দিইনি। কোনো দিন হয়তো আমি সারাদিন না খেয়েছিলাম, অথচ আমার ছেলেকে 2 বেলা খাবার দিয়ে হলো আমি রেখেছি, 3 বেলা খাবার দিয়ে হলো আমি রেখেছি। আমি নিজে না খেয়ে শুয়ে রয়েছি, কিন্তু আমার ছেলেকে খাওয়ায় রাখছি। কারণ আমার ছেলের ছোটোবেলার থেকে একটু মসজিদটা বেশি করতো। আমি জানতাম ওই যদি কোনো কিছু নিয়ে মর্জি করে, সেটা যদি আর না পাইতো, তখন নিজে হুট করে জিদ করে যদি একটা কথা বলে ফেলে, সেই কথাটা পালন করে ফেলে, রাগের মাথায় যা বলবে তাই করে ছাড়বে। ওর ভিতরে একটা, ওর বাপের মতো একটা জিদ ছিল বেশি। কেন জানি আমি আমার ছেলের জিদটাকে কমাতেই পারতাম না। এই জন্য আমার ছেলের সাথে আমি একটু মিশুকভাবে থাকতাম, ওই জন্য আমার উপর কখনো যেন রাগ না দেখাতে পারে। ওর সাথে আমি তাল মিলিয়ে চলতাম, ওর পছন্দ মতন খাবার আমি রান্না করতাম। ওই কোন কাজটা পছন্দ করে কোন কাজটা অপছন্দ করে সেটা আমি ঠিকঠাক মতন রাখতাম। পরে এরকমভাবে চলতে লাগলো। পরে হঠাৎ করে একদিনকা আমার যে ছেলেটা খুব হাসি খুশিভাবে থাকে,
খুব আনন্দের সাথে বন্ধুদের সাথে কাটায় দিন। অল টাইম কাজে থেকে আইসা মা মা ভাত দাও, খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত বাড়ো। নাচতে নাচতে গোসল করতে যায়, গোসল করে আইসে সাথে সাথে ভাত খেয়ে শুয়ে পড়ে, রিল্যাক্সে ঘুম দেয়। আবার ঘুমের থেকে ওইটা পড়তে বসে, প্রাইভেটে পড়ে। মানে সারাক্ষণ শুধু আর প্রাইভেট নিয়ে, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো। আর প্রতি বছরে ফার্স্ট ক্লাস নিয়ে আসতো, আবার লেখাপড়া 1 নম্বর হয়ে থাকতো। তো সর্বদিক থেকে আমার পোলাটার আমি চিন্তা করলাম, আমার সুখ না হোক, আমার সুখ ত্যাগ স্বীকার করে তো আমার ছেলে তো সুখী করতে পারছি, এরকম মনটাকে বলে সান্ত্বনা দিতাম। কিন্তু যেই ছেলেকে নিয়ে আমার এত জীবনযাপন স্বপ্ন ছিল, হঠাৎ করে ওই ছেলেটাকে কলেজ থেকে আইসেই কান্না ভাঙা পড়লো। আর খালি ঘরের ভিতরে, রুমের ভিতরে বসা বসা ভাতও খাচ্ছে না, গোসলও করছে না, মন খারাপ করে চুপচাপ শুয়ে আছে, তাকায় রয়েছে, আর চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে। পরে আমি বুঝতে পারলাম না যে কি হয়েছে। পরে আমার ছেলেকে আমি বললাম যে বাবা খেতে আস। ভালো কথা বললে ছেলেটা রাগ করে ফেলে যে মা তুমি আমাকে ডাক দিও না, তো আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি খাবো না। তখন আমি বললাম ঠিক আছে বাবা, যদি না খাস তাহলে যা গোসল করতে যা, গোসলটা সেরা, কারণ আমি গোসলও করতে যাব না। তখন ওর সাথে ভালো কথা বললে যেন কেমন যেন রাগ হয়ে যায়। তো এইভাবে 3-4 দিন চলতে লাগলো। স্কুলও কলেজেও যাচ্ছে না, কলেজের কথা বললে খেপে যায়, সারাক্ষণ যেন কি যেন একটা টেনশন করে, আর চোখ দিয়ে খালি পানি বের হয়, কান্না করে, ফোপা ফোপা খুব কষ্ট সহকারে কান্না করে। তখন আমি নিজে বুঝতে পারতেছি না আমার ছেলেটা কি হয়েছে, ভালো মন্দ কোনো কথাই জিজ্ঞেস করতে পারতেছি না, কারণ ওর রাগ বেশি। তো একদিন ওর পছন্দ মতন খাবার আমি বাজারে কিনতে গেলাম, যে পোলাটা তো চিংড়ি মালাই পছন্দ করে, ওকে আমি চিংড়ি মাছের ভুনা করে দেব। ওর পছন্দের খাবার আমি বাজার করতে গেলাম। তো বাজারে রাস্তা যাওয়ার সময় ওর বন্ধুর সাথে দেখা হইলো, কলেজের বন্ধুর সাথে দেখা হওয়ার পরে আমাকে বলতেছে কি ব্যাপার খালাম্মা, আপনার ছেলেকে কয়দিন ধরে স্কুলে পাঠাচ্ছেন না কেন? তো আমি বললাম ছেলেকে তো আমি দিতে চাই কলেজে, কিন্তু ছেলে তো কান্না করে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না ঠিক মতো, গোসল নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। এখন ভালো কথাই ওকে বলতে পারি না, কান্না করে আর টেনশন করে। কি হয়েছে বলো তো তোমাদের কলেজে? তখন ছেলেটা চুপচাপ করে আছে, বলতেছে আন্টি আমি বুঝতে পেরেছি ওর কি হয়েছে। তো কি হয়েছে বুঝতে পারছো তার আমাকে বলো। আন্টি কিভাবে খাবে বলেন, হয়তো নীলা নামে একটা মেয়ের সাথে প্রেম করতো, এখন মেয়ের খুব পছন্দ করে, মেয়ে তো সাহস করে ওর পছন্দ কথা বলতে পারতেছে না। এখন ওই মেয়ে তো অনেক পুঁথি পুঁথি ঘরের মেয়ে, আর আপনার ছেলেকে তো ওরা মেনে নেবে না। এখন তাদের মেয়েকে বিয়ে দেবে কোটিপতি ঘরের ছেলের সাথে, এখন ওই মেয়ের বিয়ে হয়ে যাবে, সেটা শুনে আপনার ছেলেটা ভেঙে পড়েছে, এর কারণে সে কষ্ট পেয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে আমার ছেলের কি হয়েছে। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা তোর কি হয়েছে? আমি তোর বন্ধুর মতন, শুধু মা না, আমি তোর বান্ধবী বা বন্ধু, যেটা মনে করস কর, অন্তত বন্ধু মনে করে আমার সাথে শেয়ার কর বাবা। তোর কোনো কিছু আমি অপূর্ণতা রাখিনি, আমি তোকে কথা দিচ্ছি এখনও তোর মনে চাওয়া পাওয়া আমি পূর্ণ দেব, তোর পূরণ করে দেব, তুই তারপরও কষ্ট করিস না বাবা, বল তোর কি হয়েছে। এই কথা যখন জিজ্ঞেস করলাম, ছেলেটা বলা শুরুর আগে আমার পা দুটো জড়া ধরে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। মা জীবনে কিচ্ছু আমি তোমার কাছে চাইনি, তারপর তুমি আমার সব আবদার পূরণ করছো, কিন্তু আমার শেষবারের মতন একটাই আবদার মা, আমি নীলাকে পছন্দ করি, নীলাকে ভালোবাসি, নীলাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে একটা কথা দিতেছি মা, নীলার কদিন পরে বিয়ে হয়ে যাবে, যদি নীলাকে আমি না পাই আমি আমার জীবন রাখবো না, আত্মহত্যা করব, এরকম ধরনের ভয় দেখাইতেছে। তখন আমি আর কি করব, বাধ্য হয়ে ছেলের পছন্দর মানে কথা চিন্তা করে, আর আমি জানি
আমার ছেলের রাগ বেশি, ওই যেহেতু হুট করে কিছু একটা বলে সেটাই করে ফেলে। তাই ছেলের জীবন বাঁচানোর জন্য বেহার মতন নীলার বাবা মার কাছে গেলাম। যাওয়ার পরে সেখানে আমাকে আমার ছেলের বিয়ের কথা শুনে আর আমাদের পরিবেশটা দেখে জানতে পেরে সে দূর দূর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলে, আমাদের বাড়ির কাজের বেটি হওয়া তোর যোগ্যতা নাই, আর তোর ছেলেকে দিবি আমার মেয়ের সাথে। আমাকে এমন জোরে ধাক্কা মারে যে কপালটা আমার ফেটে যায়। বাসা আসার পরে ছেলেটা আমাকে জিজ্ঞাসা করে প্রথমেই যে, মা তোমার কপালে কি হয়েছে? আমি লুকা রাখি বলি, বাবা আসার পথে তখন একটু উষ্টাখায় পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে তো মা, নীলার বাবা কি বলল? তখন আমি তাকে মিথ্যা সান্ত্বনা দিলাম যে, আপনার ছেলে তো তোমাকে খুব পছন্দ করেছে, তুমি বলে ভালো ছেলে, ক্লাসে ফার্স্ট হও, তোমার প্রশংসা শুনেছে, তুমি দেখতে স্মার্ট। তো সে বলেছে, আপনার ছেলে তো দেখতে স্মার্ট, ভালো লেখাপড়া করে, ওর তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে, ভালো বড় হয়ে একদিন ভালো একটা চাকরি পাবে। তো আগে ওর লেখাপড়াটা শেষ করুক, যখন লেখাপড়া শেষ হবে তখন ওদের বিয়ের কথা ভাববো, কারণ এতদিন পর্যন্ত পড়ালেখা ঠিক মতন করতে বলেছে। তো এটা বলে আমি আমার ছেলেকে সান্ত্বনা দিলাম। তখন আমার ছেলে বলে, সত্যি মা এই কথা বলেছে? তখন আমার ছেলে খুশির ঠেলা নাচতে ইচ্ছে করলো, মানে পারতেছে না আমাকে কুলে নিয়ে ঘুরতে আর কি। তখন বললে, মা তাড়াতাড়ি করে ভাত দাও, আমি অনেকদিন ধরে ভাত খেলাম, খুব খিদে লাগছে, দাও তো মা। তখন আমার ছেলের মুখে এত সুন্দর একটা ফুটফুটে হাসি দেখলাম। একটা মায়ের কাছে একটা সন্তানের হাসিটাই তো সব। আমি চাই নাই যে না আমার সন্তানের হাসিটাকে কেড়ে নিক। তারপরে ভাবতে লাগলাম, এইভাবে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমি কতদিন আমার ছেলেকে রাখবো। তাই আমি ওর সাথে বন্ধুর মতন আচরণ করলাম। ওকে বললাম, বাবা তোকে নীলার কাছ থেকে তুই কী পেয়েছিস যেটা আমার কাছে নেই বলতো? বাবা লুকাস, কোনো কিছু লুকাস না, যে কারণে তুই নীলার কাছে কি পাইছস, যে কারণে তুই নীলার প্রতি এত পাগল হয়ে গেছিস গা, নীলা তোকে কি দিয়েছে? তখন ছেলেটা বলল, মা নীলা আমাকে কঠিন ভালোবাসা দিয়েছে। যখন কেউ না থাকতো, স্কুলে কেউ না আসতো, তখন আগে আগে আমরা যাইতাম, আমি যা বলতাম নীলা তাই শুনতো। বিয়ের আগে অনেকবার আমার সাথে সময় কাটেছে, এখন এই মজাটা এমনভাবে দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগেছে। এখন নীলাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না মা। তখন বললাম, ঠিক আছে বাবা, টেনশন করিস না। তখন আমি বুঝতে পারলাম আমার ছেলে নীলার ভালোবাসা পাইছে। তখন আস্তে আস্তে আমি আমার ছেলেকে জড়া ধরে বুকে ধরা ধরে কান্না করতে লাগলাম যে আজকে যদি তোর বাবাটা আমাদের পাশে থাকতো হয়তো তোর এই কষ্টটা হতো না। যখন আমি মায়ের মায়ের মন মানসিকতা নিয়ে ছেলেকে জড়া ধরছি, আর বাবার কথা মনে পড়ে দুঃখে কান্না করতেছে, আমার ছেলের কথা মনে পড়লে দুঃখে কান্না করতেছে, অথচ সেই জড়া ধরাটা আমার ছেলে আমাকে বলতেছে, মা তোমার পরশটা না খুব সুন্দর, নীলাকে এরকম স্পর্শ করলে না, আমার শরীরের জড়া ধরলে না আমার শরীরের ভিতরে এরকম একটা শিশির অনুভূতি আসে। তখন আমি বুঝতে পারলাম আমার ছেলেটার কি প্রয়োজন, নীলাকে নাকি এটা। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, তোর যখন জোড়া ধরলে ভালো লাগে তখন তুই জোড়া ধর। আস্তে আস্তে আমার ছেলে আমাকে জোড়া ধরলো এবং জোড়া ধরার মাধ্যমে হঠাৎ করে রাত্রেবেলা আমাকে এভাবে জোড়া ধরে ঘুমায়। তারপরে যখন গভীর রাত হয়, নীলাকে যখন স্বপ্ন দেখে তখন নীলাকে ভেবে আমার সাথে খেলা করা শুরু করে, আর নীলা নীলা বলে ডাকতে থাকে, আর আমিও চুপচাপ শুয়ে যাই, কারণ নীলাকে ওকে ভুলতে হবে। তারপর আমি বলি, আমি নীলা না, আমি তোর মা। আস্তে আস্তে ওর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, কিন্তু এই কাজটা আমার করা ঠিক হয়নি। তারপরে আমি আমার ছেলের ইচ্ছাটা পূর্ণ করতেছি যেন নীলাকে ভুলে থাকতে পারে। পরে এইভাবে কিছুদিন ওর সাথে মেশার পরে নীলাকে ভুলে গেল, নীলার কথা মনেই পড়ে না, ওই সুন্দর হাসি খুশিভাবে আমার সাথে চললো, আমাকে সময় দিল। এইভাবে আস্তে আস্তে নীলার কাছ থেকে আমি আমার ছেলেটাকে ফিরে আনি, আমার ছেলেটা জীবন বাঁচাই। তো বন্ধুরা, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি মা হয়ে একটা ভুল কাজ করে ফেলেছি, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। এই কাজটা আমার করা ঠিক হয়নি, তারপরও
ছেলের জীবন যখন চলে যাবে, ছেলে যখন আত্মহত্যা পথ বেছে নিয়েছে, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তখন নিজে আমি কি করব, কোন কাজটা করব বুঝে উঠতে পারিনি। তারপরও যেহেতু আমি মা ছেলের সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, সেই পবিত্র সম্পর্কটাকে আমি নষ্ট করেছি। এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এই কাজটা করা আমার ঠিক হয়নি। এই কাজ যা করেছি তো করেছি, আর কখনো এরকম ভুল আর হবে না। সবাই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।